হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর তোমরা সবাই ভালো রেখেছো আমাকে। কষ্ট হলো তোমাদের, বলো ভালো আছি। যাই হোক, আর বৃষ্টি তো নেমে গেছে। বৃষ্টি নেই বৃষ্টি নেই বৃষ্টি নেই বলে আমরা পাগল হয়ে গেছিলাম যে কবে বৃষ্টি আসবে, কবে বৃষ্টি আসবে। এমন বৃষ্টি আসছে যে আর থামছে না। যাই হোক, এরকম থামবে না সে তো জানি, কেন এই বৃষ্টির এখন ইয়ে পড়েছে প্রচণ্ড। আর এত বাজে লাগছে, কোথাও যেতেও পারছি না। এদিক ওদিক যাওয়ার একটু ইচ্ছে ছিল কিন্তু যেতে পারছি না। গরমের জন্য বেরোতে পারতাম না, যেহেতু গায়ে পুরো অ্যালার্জি হয়ে গেছিলো, হয়ে গেছিলো, বেরোতে পারতাম না। যাই হোক, কালকে বেরিয়েছিলাম, মেয়ে বললো চলো যাই ঘুরে আসি। তা গেলাম, গিয়ে আনতে গিয়েছিলাম জুতো, যেটা জুতো কিনতে যাব। তা জুতো আনতে গিয়ে ঠিক জুতোটা পছন্দ হলো না বলে সামনে শাড়ির দোকানে দেখি শাড়ি দুটোকে দেখে না আমার মানে খুব পছন্দ হয়ে গেছিলো। এত ভালো লাগছিলো শাড়ি দুটো দেখেই আমি মানে একদম দেখে বললাম কি নিয়ে নিই। যাই হোক, দামটা ভালোই বলেছিল কিন্তু তার মধ্যেও দামটা কমিয়ে টমিয়ে বেশ অনেক বলার পরে রাজি হলো। তা ভাবলাম দুটো শাড়ি তাহলে নিয়েই নিই। আর দুটো শাড়িই সত্যি সুন্দর। সাদা শাড়িটা তো ওই দোকানদার আমাকে বলছে আপনি পরলে একদম দুর্গা ঠাকুর লাগবে। আমি বাবা। যাই হোক, তাও নিলাম। ওরা তো বিক্রির জন্য বলবেই, অনেক কিছুই বলবে, এই লাগবে এই লাগবে, যাকে যেটা মানাবে না তাও বলবে হ্যাঁ ওটা আপনি পরলে আপনাকে ভালো লাগবে। যাই হোক, এবার তার কথা তো আমাকে নিতে হবে না, আমার পছন্দ মতন আমাকে নিতে হবে। তবে আমি গিয়ে দোকানে শাড়ি দুটো দেখি সত্যি আমার চোখে লেগেছিলো। অনেকগুলো শাড়ি দেখিয়েছি কিন্তু ওই দুটো আমার এত ভালো লাগলো, না নিয়ে নিই। তা সামনে বিয়েও আছে আমার দিদির মেয়ের, তার জন্য নিতেও হবে। তা নিয়েছি। তার আগেও একটা শাড়ি বেনারসি কিনে নিয়েছি, তোমরা দেখেছো হয়তো, তোমাদের মানে শেয়ার করেছি। আর এবারও দুটো কিনে নিলাম। তোমরা বলবে কেমন লাগবে আমাকে পরলে আর কোনটা ভালো লাগবে বেশি পরলে। নিয়েছি। নিয়ে এবার যাই হোক বাড়িতে তো চলেই এসেছি। এসে তোমাদের দাদাভাইকে তো সেরকম কিছু বলা হয়নি, সে আবার চুটকাট এটা ওটা কেনা পছন্দ করে না, কিন্তু পয়সা হাতে থাকলে আমি একটুখানি কিনে নিই। আর আস্তে আস্তে তো কিনতে হবে, বিয়ের মুখে দেখা গেল পয়সা করেই নেই। তা আবার যাব আমার বৌদির কাছে দেবো, ওরা পার লাগিয়ে দেবে বৌদির কাছেই নিয়ে যাব। তা যাই হোক, সকালবেলা উঠে চা খেয়েছি। চা খেয়ে কালকে রাত্রে খাইনি, কালকে রাত্রে তোমাদের গুড নাইটও বলিনি, খাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম কারণ শরীরটা ভালো লাগছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে আজকে সকালবেলা উঠেছি, উঠে তো চাটা খেলাম। যাই হোক, এবার টিফিনও এখনও করিনি আর ইচ্ছাও করছে না করতে। তো এখানে বসে গেছি বরবটি নিয়ে, আলু বরবটি দিয়ে একটা তরকারি করব। কেন, বরবটিটা নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজটা আমাদের খারাপ হয়ে গেছে। খারাপ বলতে কি, ঠান্ডা হচ্ছে না, এখন ঠিক করতে হবে কি হবে, কত কি পড়বে তাও জানি না। এখন এই বরবটি কেটে নিয়েছি, বরবটিটা রান্না করব। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মোটামুটি হয়েছে। কালকে আলু পটলেছি মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে যে তরকারিটা করেছিলাম ওটা ভীষণ ভালো লেগেছে, তবে একটুখানি রয়েছে কারণ অনেকটাই করেছিলাম। বরবটি আলুতে আর কী আনবে তোমার দাদাভাই জানি না, বেরিয়েছে, আনবে কি না আনবে তাও জানি না। এটা তো করে রেখে দিই। চলো, এই যে বরবটি নিয়ে নিয়েছি, যে কাটছি এখানে বসে, লঙ্কা টমেটো, এই যে আলুও রেখে দিয়েছি, দেখি কোনটা করা যায় করে নেব। বরবটি আলুর তরকারিটাই করব, আর কি করব জানি না এখনও। ও উচ্ছেটা আছে, উচ্ছেটা একটু ভাজা করে নেবো, গোল গোল করে উচ্ছে ভাজা আমার খুব ভালো লাগে ডালের সাথে। ভেন্ডিও রয়েছে, দেখি কি করা যায় এখানে। আর ভালোই লাগবে বেশ, বরবটি আলুর তরকারিটা খুব সুন্দর লাগে খেতে। চলো এগুলো কেটে নিই, আগে কেটে সব রেডি করি। বরবটিটা কেটে নিয়েছি, আর এদিকে লঙ্কা রেখেছি, এদিকে এটাও কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আলু বরবটির তরকারি করব। স্নান টান করে চলে এলাম, এইবার পুজোটা দেব। আর তরকারিটা একটু পরেই করব, আগে পুজোটা দিয়ে নিই। তারপরে সব কেটে কেটে রেডি করে রেখেছি, পুজো দিয়ে তারপর তরকারি করব। হয়ে গেল পুজো দেওয়া।
দেখো বন্ধুরা, সেই বরবটি কেটে রেখেছিলাম, আলু কেটে রেখেছিলাম, সেই বরবটি আলুর তরকারি করছি। দেখো, এটা তোমাদের দেখালাম না, তখন একদম মোবাইলে চার্জ ছিল না, ওই জন্য দেখাতে পারিনি। প্রথম থেকে আমি বলে দিচ্ছি, প্রথম থেকে তোমার কি দিয়েছি। আচ্ছা, এই বরবটি আলুটা তো আগে থেকেই কেটে রেখেছি, টমেটোও রেখেছিলাম। এবার এটার মধ্যে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেছে মেথি ফোড়ন দিয়েছি, একটু মেথি ফোড়ন দিয়ে তারপরে মেথিটা একটু ভাজা যেই হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি বাদামি যেই হয়ে গেছে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু ঢেকে ঢেকে ভেজেছি একটু নুন হলুদ দিয়ে। তারপরে আলুটা এখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি বরবটিগুলো, বরবটি আর টমেটোটা দিয়েছি। দিয়ে ভালো করে ঢেকে ঢেকে এটা নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিলাম আবার একটু নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়েছি, জিরে বাটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু মিষ্টি দেবো। দেখো কষানোটা দেখো, শুধু কালারটা কি সুন্দর হয়েছে, দেখেছো? এই বরবটি আলুর তরকারি এত ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়ে তো অবশ্যই ভালো লাগবে। দেখো টমেটোটা পুরো গলে গেছে, কেননা টমেটো তোমরা জানো গোটা গোটা টমেটো আমি দিই, দিয়ে ঢেকে ঢেকে করি, তখন ওটা নিজেই একদম নরম হয়ে যায়, নরম হয়ে তারপরে আমি ওটা ফাটিয়ে দিই। দেখো আরেকটু ভাজা করব, তারপরে জল দেবো হালকা, যদি জল লাগে। দেখো কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, জল না দিয়ে ভালো লাগবে না। এইভাবে করবে, খুব সুন্দর তরকারি হবে। বরবটি আলুর তরকারি ভালো করে কষিয়ে নিলাম, জলটা দিয়ে দিলাম, জলটা একটু শুকাবে, মাখো মাখো হয়ে যাবে, নামিয়ে দেবো। এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি দিইনি। চলো দেখো তরকারিটা হয়ে গেল, দেখো খুব সুন্দর হয়ে গেছে।